শোনো কাণ্ড। এখানে বসে বসে এখন বৃষ্টি চিন্তা হলো। বৃষ্টি যা হবার সেদিন হয়ে গেছে, জানো? বৃষ্টি যা হবার সেদিনই হয়ে গেছে, আর জীবনে বৃষ্টি হবে? এটা জল পড়ছে। সেদিন মেঘ জমেছিল নদিয়া, জানো? আইলো চৈতন্য মেঘ কাদঙ্গিনী হইয়া, কাদঙ্গিনী হইয়া ওগো ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া। উর্দুর শব্দে এলো রায় রামানন্দ, রায় রামানন্দ, ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ। ওর কাজ করে যাক, তুমি তোমার কাজ করো। কলিযুগ বাধা আসবে। তাহলে নৈবিত্বাং কমপ্লিট হয়ে গেল। বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে বড় লোক বাড়ির বউ হতে পারবো, কি তাই না? এইটাই তো চাওয়া। এই খেটে খেটে আর গোবর দিতে দিতে জান কমলা হয়ে গেল। এটা চাইবো তো? পরজন্মে বড় লোক বাড়ির বউ হবো, চাইবো কি না? জীবনে চেয়েও নি, কি চাইবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তোমায় আপনারা নিশ্চয়ই জানেন আমার নাম শুনলেই বুঝতে পারেন তো আমার জাতিটা কি। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাহলে আমি জাতিতে ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকলেই ভগবানকে কি বলি জানো? ভগবান আর জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি উঁচু কুল চাই না। কেন জানো? উঁচু কুলে থাকলে যদি অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, নিচু কুল দিও, কোথায় দেবে? প্রয়োজনে আমাকে মুচির ঘরে জন্ম দিও, তাতেও কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই তো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন যা, দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন যা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র আপনজনকে উনি, বাকি সব অভিনয়। বিশ্বাস করবে না, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, পরের নাটকে গিয়ে আরেকজনের স্বামী হবে।
এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে কি অন্য একজনের স্ত্রী হয়ে যাবে? এ তো অভিনয়। গেম রুমে যাবে, ড্রেস খুলবে, আবার ড্রেস পাল্টাবে, চলে আসতে হবে। শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। কে তোমার? অভিনয়। যার জন্য দেখবেন সবই নয়, সবই নয়, শুধু শুধু অভিনয়। বুঝলাম না, একটু ভেঙে বলুন। বলবো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। বুঝতে পারছেন না? যা কিছু করছে তোমার কাছে সবই নয়, নিবেদন, সবই নয়। এই দেখো, কোন ঘরের নামটা গুণফল যা হয় যোগফল তাই হয়, মূল সংখ্যায় ফিরে আসে। সবই নয়, নয় একে নয়। বোনেরা ভালো পড়াশোনা জানে, পড়াশোনা জানিস তো? বাহ। নদুগুণে কত? নদুগুণে 18। 1 আর 8 পাশাপাশি লিখলে কত হলো? 18। দুটোকে যোগ কর, কত হলো? 9। ও আচ্ছা, 3 লং 27, 2 আর 7 যোগ কর, কত হচ্ছে? আরে 7 2 9, 3 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 2 9, 9 9 81, 8 1 9। সবই নয়, সবই আরে সবই নয়, সবই নয়, ওরে কেউ তো কারো নয়। সবই নয়, সবই নয়, কেউ তো কারো নয়, পিছে মায়ায় অভিনয়, কেউ তো মায়ায় অভিনয়। কেউ তো কারো নয়, মায়ার অভিনয়, কেউ তো কারো নয়, মায়ার অভিনয়, কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18। 18টা কি জানো? তোমার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, তুমি নিজেই জানো না। মানুষ হলো জন্মকানা, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। এরা চোখ থাকতেও দেখতে পায় না। নিজের ঘরে আছে 18টা মন্দির। চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধ্রে স্থিতি। চৌররন্ধ্রে চূড়ামণি, ব্রহ্মরন্ধ্রে স্মৃতি। পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় ধ্যান। ওগো চক্ষু মধ্যে কালা চাঁদে জ্যোতির্ময়, হ্যাঁ। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। একদম অভিনব, যেগুলো দিচ্ছি কালেক্ট করে রাখো। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্মেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। জিহু মধ্যে জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডল। জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল। ভাই সরস্বতী কণ্ঠেতে কানাই, তাকে কৃষ্ণ বলরাম ভাই। হৃদয়ে গদাধর প্রেমেরও ভান্ডার। সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া। বিরাজে বসিয়া লিঙ্গ বলে সদা শিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে ঘুরছে সেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে। আরে রোগাম গামের তত্ত্ব যেই জন জানে। ওরে মনুষ্য ঠাকুর দূরে দেবতায় মানে। দেবতায় মানে, মনুষ্যতা কুকুরে দেবতায় মানে, মনুষ্যতা কুকুরে দেবতায় মানে। আস্তে আস্তে আস্তে। তাহলে নদুকুনে 18 শেষ করলো। 3 লং 27, সব বলতে গেলে লীলা শোনা হবে। 2 এর সাথে 9, 4 লং 36, 3 একদম চলুন শেষটা। 9 9 81। তুমিও আমার নয়, আমিও তোমার নয়, শুধু অভিনয়, সবই নয়, অভিনয়। 81 81 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81। আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি। আমরা সবাই একাই আসি। ওরে আসার পরে মেলামেশি, আমরা সবাই একাই আছি। আষাঢ়ে পরে মেলামেশা, আমরা সবাই একাই আসি।
শুধু তাই নয়, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি। এইটা তো মেনে নেওয়া যাবে না। সঙ্গ পঙ্গ পার্ষদম শ্রী চৈতন্য অবতীর্ণম। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, সাঙ্গে সাঙ্গপাঙ্গ পার্ষদরা ছিল, তাহলে বৈষ্ণব কবি গৌরকে একাই আসি বলছে কেন? বলে বুঝলে না, ৮০ কেজি মানে কমন ওজন, জানো তো? ৮০ কেজিতে কমন 2 মন, রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন। গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, নয় নয় ৮১, গৌর আমার একাই আসি। ৯ ১০ ৯০, ১০ দিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, এই কি পায় হব ধন্য, যাবার আগে তোমায় আমি নবই নবই, তোমায় আমি নবই নবই, তোমার চরণ আমি নবই নবই, তোমার চরণ আমি নবই নবই। এ জীবনে আর কিছু চাই নাই, তোমার চরণ নবই নবই। এ জীবনে আর কিছু চাই না, ৯ ১০ হয় ৯০, তোমার চরণ তাই নবই গৌর। নবই। এ জীবনে আর কিছুই চাই না, তোমার চরণ নবই নবই। এইবার চলুন শেষ করি। বিত্তং, বিত্তংটা বাকি আছে, তাই তো? কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করব? আমি বলছিলাম না যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে, আমার কথাগুলো শুনে নিন। পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি। নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি। আমাকে বলে আমার পাড়ার লোকেরা আচার ভাই নিরামিষ খায়। খরচার ভয়ে নিরামিষ খায়। হ্যাঁ, কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে। তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখালে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা। আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয়। কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো মুখে আসে না। আসবে কি করে? পরিচর্যা নাই তো। গিয়ে মায়াপুরে ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এত বড় অবক্ষয়। এখন হাসছেন,
দুদিন পরে চোখের জল কোথায় রাখবেন ঠিক খুঁজে পাবেন না। আর 5টা থেকে 10টা বছর দেখতে থাকুন, বাড়িতে থাকতে পারবেন কিনা সেটাও সন্দেহ। যে দিন আসছে এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই, নিজের ধর্মটাকে জানুন। আমি সনাতনী, আমার কি কর্তব্য? বলে অনেক জেনে গেছি ভাই, বাড়িতে বাবা মাকে ভাত দেবো নাই, আর দুর্গাপুজোয় 100 কাপড় দান করব। অনেক জেনে গেছি, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। লাভ কি হবে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসে। সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বল ভবে জনম ধরি। লাভ কিছু নেই। লাভ হবে কি? কোনো লাভ নেই। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে চেনো, অন্য কিচ্ছু করতে হবে না। জোরে জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। তুমি যদি সকালবেলা উঠে হরে কৃষ্ণ করো, পাশের বাড়ির লোকেরা চিৎকার করবে, এই তোর মা পাগল হয়ে গেছে, রাঁচি নিয়ে যা। গুনগুন করে গাইবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, গুনগুন জোরে গাইলে লাভ বেশি। তোমার ঘরে পিঁমড়ে, মাকড়সা, শোলা, মাছি, মশা, গিরগিটি, টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ব্যাং যারা শুনবে তারা উদ্ধার হবে, তাদের তিল তিল পুণ্যটা তোমার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই গুনগুন করে গাইবে। সময় পেলেই ও কে কি করছে বলার দরকার নেই। যদি কারো স্বামী বাধা দেয় তাহলে আমাকে জানিও, আমি উপায় বলে দেবো। হ্যাঁ, বলে দেবো তো, আগেই বলে দেবো। না না, এখানে কোনো স্বামীরা বাধা দেয়নি, হরিদেবে বাধা দেয়, বলছে মাঝে মাঝে দেয়। যদি বাধা দেয়, ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, প্রত্যেক দিন স্নান করে এসে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে যে হে ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি একটু স্বামীর মাথাটা ঠিক করে দাও। ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে। কি জানাবে? আর নালে নিজের জন্য জানাবে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। তুমি 1 মাস জানো, 1 মাস জানো, ওপর মহল থেকে তোমার স্বামীর নাট টাইট দিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে ঢুকে কাজ সেরে নিচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ হতেই হবে। সর্ব আধারের আধার ভগবান, তাকে জানালে বিফল যাবে। হ্যাঁ, তুমি মনের কথা যদি খুব কষ্টে থাকো, মনের কথা চোখের জল দিয়ে তুলসী পাতায় লিখবে, তুমি বুঝতে পারবে না, আকারে লিখবে, লিখে ওটা কোনোদিন গঙ্গায় দিয়ে দেবে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। শাস্ত্রের বিধান এগুলো, এটা করতেন রাধারানী। জয় রাধে। তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, যখনই সময় পাবে। কেন? আজকে ধরুন যদি এখানে যত ভক্ত এসেছে, প্রশ্ন করা হয় কেউ সুখে আছে বলো? কেন? প্রথম বলি মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। এই প্রসঙ্গে যদি অনুমতি দেন একটা বিশ্বকবির গান শোনাবো, তাই বলি।
তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার ফেলে এসেছি কারে মনে রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার ফেলে এসেছি কারে মন রে আমার ও মায়েরা একটু ধ্যান দিন আমি তো বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না কথা বলুন এই চুপ করে বসে থাকবি আমরা আসার সময় কি বলে এসেছিলাম ফেলে এসেছিস কারে কি ফেলে এসেছিস কথা ভগবান পৃথিবীতে নিয়ে চলো তোমাকে ছাড়া কাউকে চিনবো না সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম আমি কাঁদছিলাম আমার মাও কাঁদছিল আমি কাঁদছিলাম কেন ওপর দিকে পা নিচের দিকে মাথা 32টা নারীর বন্ধন কৃমিকীটের কুটকুট কামড় ভগবান আমাকে নিয়ে চলো ভগবান আমাকে পার করে দাও ভগবান আমাকে দয়া করো মনে পড়ে আমার মা কাঁদছিল দুহাত মুঠো করে ভগবান আর পাচ্ছি না ঠাকুর একটু দয়া করো মনে আছে সেই সময়টা যেই পার হয়ে গেল ব্যাস যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি এমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার ফেলে এসেছিস কারে মন মনে রে আমার ফিরে এসেছিস কারে মন রে আমার মানুষ হচ্ছে জ্ঞান পাপী ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয় কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে নদীর ধারে চলে যান না না নদীতে ঝাঁপ দিতে বলছি না নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে ঝগড়া করার মনোভাব চলে যাবে কেন নদী মানুষকে শিক্ষা দেয় মানুষ তুমি আমাকে দেখো আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে তোমাকেও ফিরে যেতে হবে এতেও যদি না বুঝতে পারেন মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে এতেও যদি না বুঝতে পারেন সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন গাছ থেকে ছিঁড়বেন না ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন শ্রুতি ভালো হয় স্মৃতি ভালো হয় শ্রবণ শক্তি বাড়ে ঘ্রাণ শক্তি বাড়ে ফুলের মধ্যে পরাগ আছে না ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে এটা বিজ্ঞান বলছে আমি কিন্তু ওই জন্য বলছি না ফুলটাকে জিজ্ঞেস করবেন বল না ফুল তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি আমি মানুষ আমার বিবেক বৈরাগ্য ধ্যান জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না বল না ফুল তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি ফুল আপনাকে উত্তর দেবে আমি বলছি না বিশ্বকবি বলছে নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে রে প্রাণ পাতার মোর মোরে
নদীর চলে থাকি রে কান পেতে কপের প্রাণ পাতার মোর মরিতে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারা পারে মন মনে রে আমার ফেলে এসেছি কানে মন মনে রে আমার এসেছে কারে মন মনে রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি আমার কর্তব্যটা কি হবে আমি বলছি না তো 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে।